ভাবো তো একবার, 3 স্তরের অন্ধকার, রাতের অন্ধকার, গভীর সমুদ্রের অন্ধকার, আর এক বিশাল তিমির পেটের অন্ধকার। এই অন্ধকারের ভেতর থেকেও একজন মানুষ ডাক দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, কিন্তু তার কওম তার কথা মানেনি। কষ্ট আর হতাশায় তিনি কওম ছেড়ে চলে গেলেন আল্লাহর অনুমতির আগেই। এটাই ছিল তার পরীক্ষা। তিনি একটি নৌকায় উঠলেন। হঠাৎ ভয়ঙ্কর ঝড় শুরু হলো। নৌকা ডুবে যাওয়ার উপক্রম। সবাই বলল, কারো একজনকে নামতে হবে। লটারি হলো, আর নাম উঠল ইউনুস আলাইহিস সালামের। ইউনুস আলাইহিস সালাম সমুদ্রে পড়তেই এক বিশাল তিমি আল্লাহর হুকুমে তাকে গিলে ফেলল। তিনি মারা গেলেন না, কিন্তু চারপাশে শুধু অন্ধকার। সেই অন্ধকারে তিনি বুঝলেন এই বিপদ তার নিজের ভুলের ফল। অন্ধকারের ভেতর থেকে ইউনুস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি কোনো অজুহাত দেননি, নিজেকে দোষী স্বীকার করলেন। এই দোয়াই তার মুক্তির চাবিকাঠি হল। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তিনি তাকে সমুদ্রের তীরে ফেলে দিল। তিনি ছিলেন দুর্বল, কিন্তু জীবিত। আল্লাহ তার জন্য একটি লাউ গাছ গজিয়ে দিলেন। হজরত ইউনুস আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের শেখায়, অন্ধকার যত গভীর হোক, দোয়া পৌঁছায়।